আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আমার গ্রামে যাইতেছি। গ্রামে গিয়ে একটা বিয়ে খেয়ে তারপরে বিকালে একটা ম্যাচ খেলতে যাব। আর এটা হইতেছে গোপালগঞ্জ টু টাকারহাট রোড। রাস্তার পাশে যে বাড়িগুলা দেখতেছেন, এই বাড়িগুলা হইতেছে যারা একটু অসহায়, যারা একটু গরিব তাদের জন্য। আর এই বাড়িগুলা করে দিয়েছে শেখ হাসিনা সরকার থাকতে। আর আমি আমার গ্রামে যখন যাই আমি খুব কমই বাসে উঠি, কারণ আমার বাসে একটু সমস্যা আছে, আমার বমির সমস্যা আছে। তো আমি অটোতে যাই, কোনো সময় ভ্যানে যাই। তো আমার অনেক ভাল লাগে রাস্তায় বাতাস খাইতে যাইতে যাইতেই আমার ভাল লাগে। আশেপাশের পরিবেশটাও দেখা হয়ে যায়, আশেপাশের গাছপালা সবুজ, এগুলো দেখতে দেখতেই আমি চলে যাই অটো বা ভ্যানে। আমার অনেক ভাল লাগে। আর আজকে ছিল অনেক বাতাস, আসলে আজকে অনেক বেশি ভালো লাগতেছিল। আর আকাশটাও একটু মেঘলা মেঘলা ছিল। তো সব মিলিয়ে ব্যাপারটা অনেক সুন্দর। আমি প্রায় বলতলির কাছে চলে আসছি। এইখানে একটা মাঠ ছিল, এই মাঠের উপর দিয়ে রাস্তা চলে গেছে। এখানে ছোটবেলা যখন গ্রামে থাকতাম তখন অনেক খেলছি এখানে। আর এই এরিয়াটার নাম হচ্ছে হঠাৎপাড়া। এটা হচ্ছে আমাদের বলতলি বাজার। এখানে অনেক অনেক স্মৃতি আছে আমার ছোটবেলার। বলতলি পর্যন্ত অটোতে এসে তারপরে আমি বলতলি থেকে আবার ভ্যানে উঠলাম। আর এই ভ্যান গাড়িটা সবার কাছে কেমন লাগে জানি না, তো আমার কাছে অনেক বেশি ভাল লাগে এই ভ্যান গাড়িটা। এখানে আবার আমার ক্যামেরায় ধরা পড়ে এক মুরব্বি তার জরুরি কাজ সারতেছে। যে যাই হোক, এটা হচ্ছে আমাদের বলতলি ব্রিজ। এই ব্রিজটা নতুন হয়েছে। আর এই ব্রিজটার আশেপাশের ভিউটাও অনেক সুন্দর, দেখলেই মন জুড়িয়ে আসে একদম। আর আমাদের গ্রামটাও অনেক সুন্দর। আমি একদিন একটা ব্লগে সবাইকে দেখিয়ে দিব আমাদের গ্রামের রাস্তাগুলো, আমাদের গ্রামের বিলগুলো, আমাদের গ্রামে যত নদী নালা আছে সবকিছু আমি একটা ব্লগে দেখাই দিব। তো আপনারা কে কে আমার ওই ব্লগটা দেখতে চান কমেন্ট করে জানাবেন। আমি প্রায় চলে আসছি এখানে। তাড়াতাড়ি বিয়েটা খেয়ে নামাজ পড়লাম, আজকে শুক্রবার। বিয়েটা খেয়ে তাড়াতাড়ি আবার খেলতে চলে যাইতে হবে এখান থেকে। তো এটা হইতেছে বিয়ে বাড়ি গ্রামের ভিতরে, আমাদের গ্রামের ভিতরে একদম। তো অবশেষে আমি বিয়ে বাড়ি চলে আসছি। তো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমি আসার আগেই। এরপরে আমি খেতে বসবো, তারপরে চলে যাবো খেলতে। আসলে টাইমও বেশি ছিল না, ওইদিকে খেলাও শুরু হয়ে যাইতেছিল। আর এই দুইটা হইতেছে আমার বোন। একটা ছোট জন হচ্ছে আমার চাচাতো বোন, আর বড় জন হচ্ছে আমার নিজের আপন বোন। তো ওরা ভাবতেছে ওদের ছবি তুলতেছি, কিন্তু না, আমি তো ওদের ভিডিও করতেছি, ওদের সাথে একটু মজা করতেছিলাম। তারপর খেতে বসে যাই। আর আমার টেবিলে একটা কিউট একটা মেয়ে বসছিল, সুন্দর করে খাইতেছিল, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম। আর ভাই, বিয়ে বাড়িতে যে গরম, এর জন্য আমার কোনো বিয়ে বাড়িতে যেতে ইচ্ছা হয় না। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন অনেক ব্যস্ত, অলরেডি লেট হয়ে গেছে। এখান থেকে আবার খেলা দেখতে হবে। অলরেডি লেট হয়ে গেছে, চলো তাড়াতাড়ি মাঠে যাওয়া যায়। সব 2-3 জনে কল দিছে, 3টার ভিতরে মাঠে থাকতে হবে, নাহলে ওভার কেটে দিবে। সামনে একটা বন্ধু দাঁড়ায় আছে আমার জন্য, তো ওরে নিয়ে একসাথে এখন যাব। আর আমি এখান থেকেই রেডি হয়ে চলে যাইতেছি, কারণ ওইখানে গিয়ে আবার রেডি হইতে অনেক লেট হয়ে যাবে। ও হচ্ছে আমার বন্ধু জয়। ওকে তো সবাই অনেকে চিনেন হয়তো। তো ও আমার সাথে যাইতেছিল, ওর বাড়িও এইখানে। তো আমাদের গ্রামে থেকে ওই মাঠ পর্যন্ত যাইতে হলে একটা নদী থাকে সামনে, ওই নদীটা খেয়া পার হয়ে যেতে হয়। আমাদের এই নদীটা অনেক সুন্দর, নৌকা পার হয়ে যেতে হয়। ভাবলাম যে এত সুন্দর ভিউ, একটা ভিডিও নিয়ে রাখি। অলরেডি লেট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তারপরে এসে আমরা ব্যাটিংয়ে নেমে যাই, আর আমি এই ম্যাচটা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হই। তো আপনারা কিছু শট উপভোগ করুন। হোয়াট এ শট, হোয়াট এ শট, দেখার মতো শট। বল চলে গেল সীমানার বাইরে, 6টি রান। সার্জিল তীব্র, হোয়াট এ ব্যাটসম্যান। ব্যাক টু ব্যাক বাউন্ডারি তীব্র ব্যাট থেকে। পরবর্তী বল নিয়ে দৌড়াচ্ছেন, হোয়াট এ শট, হোয়াট এ ব্রো। শত শত দর্শক রয়েছেন তার জন্য মাঠের কোণে গেলেন। আজকের এই ম্যাচ জয়ের নায়ক কিন্তু তীব্র। হোয়াট এ শট, দুর্দান্ত। জয়ের নায়ক কিন্তু সার্জিল তীব্রই হবেন। তার ব্যাট আজকে বোলিংদের ঘুম হারাম করে দিয়েছেন। এই ম্যাচটা আমি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হই। আমার ব্যাটিং এবং বোলিং অলরাউন্ড পারফরমেন্সে আমার দলকে আমি জিতিয়ে নিই।
সব মিলিয়ে আজকের দিনটা অনেক ভালো ছিল, অনেক ব্যস্ততার মধ্যে কাটছে আজকের দিনটা। তো ভাবলাম ছোট একটা ভিডিও করে সবার সাথে শেয়ার করি। এখন আমরা চলে যাইতেছিলাম বাসার দিকে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।